হ্যালো বন্ধুরা, আজ আবারও সবার খুব প্রিয় পরিচিত একটা রেসিপি মুড়িঘণ্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নতুন কোনো রেসিপি নয়, আমরা সবাই জানি কি করে তৈরি করতে হয়, তবু আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করতে চলে এসেছি। এদিকে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এরপরে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এরপরে মাছের মাথাগুলোকে এর মধ্যে খুব ভালো মতো ভেজে নেব। এদিকে মাছের মাথাগুলো খুব ভালো মতো ভেজে উঠিয়ে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এটা মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর চিনির পরিমাণটা এখানে একটু বেশি দেবো, কারণ মুড়িঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে। এরপরে আমি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব। এদিকে আমার মশলাটা কষানো কমপ্লিট। এরপরে আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ভেজে নেব। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই। এদিকে আমার চালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এটাকে এবার আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দেব। আমি কি তোমায় খুব মিডিয়াম আঁচে রেখে দেবো 10 মিনিট। এদিকে সেদ্ধ হয়ে গেছে চাল। এরপরে আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নেব। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ গরম মশলা। এরপরে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। হয়তো আমার কোনো প্রয়োজন নেই। এদিকে আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এদিকে আমি একটু বাটির মধ্যে এবার সার্ভ করে নেব। এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। প্লিজ তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।